মধ্যপ্রাচ্যে কথিত যুদ্ধবিরতির মাঝে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। লেবানন ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। লেবাননে হামলার জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। পরিস্থিতি সামাল দিতে একদিকে সৌদি আরব ও ইরানের মধ্যে নজিরবিহীন ফোনালাপ হয়েছে, অন্যদিকে তেহরানকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুদ্ধবিরতি ঘোষণার পরও শান্ত হয়নি মধ্যপ্রাচ্য। লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ। বৈরুত সহ অন্তত 100টি লক্ষ্যবস্তুতে এই তাণ্ডব চালায় তেল আবিব। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই ঘটনাকে হত্যাযজ্ঞ আখ্যা দিয়েছেন এবং দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে এই সশস্ত্র গোষ্ঠী। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে এমন হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এরই মধ্যে যুদ্ধবিরতির পর যাতায়াতের অনুমতি দিলেও লেবাননে হামলার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে জ্বালানিবাহী জাহাজগুলোকে। ইরানের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংযুক্ত আরব আমিরাতে এক বৈঠকে তিনি জানান, হরমুজ প্রণালীকে কোনোভাবেই জিম্মি করে রাখা উচিত নয়। এদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশেপাশেই অবস্থান করবে। এই উত্তেজনার মাঝেই প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে শুক্রবার ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তি কতটুকু এগোবে তা এখন দেখার বিষয়। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।